ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী ব্রতকে সমস্ত ব্রতের শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। কিন্তু এমন একটি একাদশী আছে যা প্রতি বছর আসে না, যা কেবল 3 বছর পর পর আমাদের জীবনে এক পরম আশীর্বাদ হয়ে নেমে আসে। এই একাদশী কেবলমাত্র অধিক মাস বা পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পড়ে। শাস্ত্র বলেছে এই একটি একাদশী মানুষের জীবনের সমস্ত দুর্ভাগ্য, তীব্র আর্থিক অনটন এবং প্রাচীন পাপের বোঝাকে এক নিমেষে ভস্মীভূত করে দিতে পারে। সনাতন ক্যালকুলেশন বা চন্দ্র ও সূর্য মাসের সমন্বয় রাখার জন্য প্রতি 3 বছর অন্তর পঞ্জিকায় একটি অতিরিক্ত মাসের সৃষ্টি হয়, যাকে বলা হয় অধিক মাস। একসময় এই মাসটিকে অত্যন্ত অপবিত্র বা মল মাস বলে অবহেলা করা হতো, কারণ এই মাসে কোনো শুভ কাজ যেমন বিয়ে বা গৃহপ্রবেশ হতো না। তখন এই মাসটি অত্যন্ত দুঃখিত হয়ে ভগবান বিষ্ণু সর্পন্ন হয়। পরম দয়ালু ভগবান বিষ্ণু তখন এই মাসটিকে নিজের নাম দান করেন পুরুষোত্তম মাস, এবং তিনি বর দেন এই মাসে যে ব্যক্তি আমার আরাধনা করবে সে বছরের অন্য যে কোনো মাসের চেয়ে 1000 গুণ বেশি পুণ্য ফল লাভ করবে। আর এই পরম পবিত্র পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো পরমা একাদশী। নামটির মধ্যে লুকিয়ে আছে এর অর্থ। পরমা অর্থাৎ যা পরম, শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ। এই দিনটি স্বয়ং ভগবান পুরুষোত্তম শক্তির প্রতীক। আজ আমরা বিস্তারিত জানব কেন এই একাদশীকে এত অলৌকিক বলা হয়, এর পিছনে লুকিয়ে থাকা পৌরাণিক রহস্য কি, এই পরমা একাদশী কবে পালিত হবে এবং কিভাবে পালিত হবে এই একাদশী, এবং এই একাদশী ব্রতের তাৎপর্য কি রয়েছে, তা অবশ্যই এই ভিডিওটিতে শ্রবণ করবেন। অতে এই পরমা একাদশী ব্রতের পালন কখন হবে তা অবশ্যই বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করা হবে। তা অবশ্যই আপনারা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে এই ভিডিওটি শ্রবণ করবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই একাদশী ব্রত পুরুষোত্তম মাস বা মল মাস বলে এই ব্রতের অত্যন্ত পুণ্যদায়ক এবং মহিমা অনেক হয়ে থাকে। বন্ধুরা, এই পরমা একাদশী তিথির সময়সূচিটি কি রয়েছে? 2026 সালে 11 জুন বৃহস্পতিবার কৃষ্ণপক্ষে পরমা একাদশীটি পালিত হবে। ব্রত পালনের তারিখ 11 জুন 2026 বৃহস্পতিবার, এবং একাদশী তিথিটি শুরু হয়েছে 10 জুন মধ্যরাতের পর 11 জুন রাত 12টা 56 মিনিটে এবং শেষ হয়েছে 11 জুন রাত 10টা 36 মিনিটে। ব্রত পালন ও ব্রতর ভঙ্গের সময় 12 জুন 2026 শুক্রবার সকালে। পরমা একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালিত হয় এবং এই বিশেষ ব্রত পালন অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। পরমা একাদশী ব্রত করলে ভক্তদের কি লাভ হবে তা আমরা অবশ্যই জেনে নেব। অধিক মাস বা পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের এই পরমা একাদশী ব্রত পালন করলে ভক্তরা অভূতপূর্ব এবং অক্ষয় পূর্ণ ফল লাভ করেন। যেহেতু এই মাসটি স্বয়ং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস, তাই এই মাসের একাদশী গুরুত্ব অন্য যে কোনো সাধারণ একাদশীর চেয়ে বহুগুণ বেশি বলে শাস্ত্রের উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির কাছে এই ব্রতের যে সমস্ত অলৌকিক ও সুফল লাভের কথা বর্ণনা করেছেন। নাম্বার 1, চরম দারিদ্র্য ও অভাব অনটন থেকে মুক্তি। শাস্ত্র মতে পরমা একাদশী হলো দারিদ্র্য দূরীকরণের সর্বশ্রেষ্ঠ উপায়। যারা তীব্র আর্থিক অনটন, ঋণগ্রস্তা বা পারিবারিক অভাবের মধ্য দিয়ে যাচ্ছেন, এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে তাদের ঘরে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু কৃপায় ধন ধান্য ও স্থায়িত্ব বৃদ্ধি পায়। একে দারিদ্র নাশিনী একাদশী বলা হয়। নাম্বার 2, সর্বপাপ থেকে মুক্তি। মানব জীবনে জ্ঞাত ও অজ্ঞাত সারে যে সমস্ত পাপ কর্ম বা ভুল ত্রুটি করে থাকে, পরমা একাদশী ব্রত প্রভাবে তা ভস্মীভূত হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালনকারী ব্যক্তি অত্যন্ত গুরুতর বা প্রাচীন পাপের ভাগীদার হলেও বিষ্ণু স্মরণের মাধ্যমে সেই পাপের বোঝা থেকে মুক্ত হতে পারে। নাম্বার 3, অশ্বমেধ যজ্ঞের সমতুল্য ফল লাভ। প্রাচীনকালে রাজারা পুণ্য ও আধিপত্য অর্জনের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন অশ্বমেধ যজ্ঞ করতেন। পদ্মপুরাণ বলেছে পরমা একাদশীর দিন সম্পূর্ণ উপবাস থেকে রাত জেগে বিষ্ণু পূজা ও হরিনাম সংকীর্তন করলে একটি মহৎ অশ্বমেধ যজ্ঞ করা সমান পূর্ণ ফল অনায়াসে লাভ করা যায়। নাম্বার 4, কুবেরের মতো ঐশ্বর্য ও মান সম্মান প্রাপ্তি। পৌরাণিক কাহিনী অনুসারে যক্ষরাজ কুবের স্বয়ং এই পুরুষোত্তম মাসে ব্রত ও একাদশী পালন করেছিলেন। এর ফলেই ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাদের দেবতাদের ধনধাক্য বা ধনপতি হওয়ার বর দিয়েছিলেন। সাধারণ ভক্তরাও এই ব্রতের মাধ্যমে সমাজে মান সম্মান, উচ্চ পদ মর্যাদা এবং সুখ সমৃদ্ধি লাভ করেন। নাম্বার 5,
মোক্ষ বা পরম পদ লাভ। সংসারের সমস্ত সুখ ভোগ ও জাগতিক আনন্দ লাভের পর এই ব্রত পালনকারীদের আত্মার চিরমুক্তি ঘটে। মৃত্যুর পর তারা ভগবান বিষ্ণুর পরম ধামে স্থান পান এবং তাদের এই মর্তলোকে পূর্ণজন্মের কষ্ট ভোগ করতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী মাহাত্ম্য বোঝাতে সুমেন্দা নামক এক পরম ধার্মিক কিন্তু চরম দরিদ্র ব্রাহ্মণ ও তার পতিব্রতা স্ত্রী পবিত্রার কাহিনী শুনিয়েছিলেন। তারা এতটাই দরিদ্র ছিলেন যে অনেক সময় ভিক্ষা করেও অন্ন জুটত না। একদিন মহর্ষি কন্দিনও ও তাদের গৃহে আসেন এবং এই পরমা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। ঋষির উপদেশ মেনে অত্যন্ত নিষ্ঠার সাথে তারা যখন এই ব্রত সম্পূর্ণ করেন তখন তাদের সমস্ত পূর্বজন্মের পাপ ও দারিদ্র্য দূর হয়ে যায়। রাজপ্রাসাদের মতো ঐশ্বর্য ও সুখ নিয়ে তারা বাকি জীবন অতিবাহিত করেন। কিভাবে এই ব্রতটি পালন করবে? নাম্বার 1, এই ব্রতের আগের দিন দশমী তিথির নিয়ম। একাদশীর প্রস্তুতিতে শুরু হয় আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই। দশমীর দিন সূর্যাস্তের পর আর কোনো ভারী আহার করবেন না। এই দিন রাতে সম্পূর্ণ সাত্ত্বিক ও নিরামিষ খাবার যেমন আলু সেদ্ধ, ভাত বা রুটি গ্রহণ করতে হয়। শরীর ও মনকে শুদ্ধ রাখতে ব্রহ্মচর্য পালন করতে হবে। নাম্বার 2, একাদশীর দিন সকলের করণীয় সংকল্প ও স্নান। একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। সম্ভব হলে গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করা উত্তম। স্নানের পর পরিষ্কার বা নতুন সুতির বস্ত্র পরিধান করুন। সংকল্প গ্রহণ। ভগবান বিষ্ণু মূর্তির সামনে হাত জোর করে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে মনে মনে প্রার্থনা করুন, হে জনার্দন, আজ আমি সমস্ত জাগতিক ভোগ বিসর্জন দিয়ে আপনার সন্তুষ্টির জন্য পরমা একাদশী ব্রত পালন করার সংকল্প করছি। আমার এই ব্রত সফল করুন। পূজা বা বিধি। ভগবান বিষ্ণু বা রাধাকৃষ্ণের মূর্তির চন্দন, তুলসী পাতা, ফুল ফল এবং নৈবেদ্য অর্পণ করুন। বিষ্ণু সহস্র নাম স্তোত্র বা ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। নাম্বার 3, সারাদিনে নিয়ম ও খাদ্য তালিকা উপবাসের নিয়ম। শাস্ত্র অনুসারে এই ব্রতের পূর্ণ উপবাস থাকা সবচেয়ে উত্তম। তবে শরীরে পারমিট না থাকলে আপনি অনুকল্প বা একাদশীর উপযোগী খাবার খেতে পারেন। যা খাওয়া যাবে: ফলমূল, মিষ্টি আলু, সাবুদানা, বাদাম, দুধ এবং ঘি বা খাঁটি তেলে রান্না করা একাদশীর বিশেষ খাবার। নুন হিসেবে কেবল সন্দব লবণ ব্যবহার করতে হবে, যা একদমই খাবেন না। চাল বা ভাত, গম বা রুটি, ডাল, সরষের তেল, পেঁয়াজ, রসুন এবং যে কোনো ধরনের সাধারণ নুন ও মশলা। মানসিক সংযম। এই দিনে কারো প্রতি ক্রোধ প্রকাশ করবেন না, পরনিন্দা বা পরিচর্যা করবেন না এবং মিথ্যা কথা বলবেন না। সারাদিন মন শান্ত ও ঈশ্বরমুখী রাখুন। নাম্বার 4, একাদশী রাত জাগরণ। একাদশী রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রের মতে একাদশী রাতে যারা ঘুমিয়ে না কাটিয়ে ভগবানের নাম সংকীর্তন করেন তাদের পুণ্য বহুগুণ বেড়ে যায়। রাতে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করুন বা শ্রবণ করুন। ভগবান বিষ্ণুর আরতি ও ভজন করুন। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব পরমা একাদশীর অলৌকিক ব্রত কথা। মহাভারতে মহিরাজ যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই পরমা একাদশীর মহিমা কি? এটি পালন করলে মানুষ কি ফল পায়? তখন শ্রীকৃষ্ণ তাকে কাম্পিল নগরীর এক পরম ধার্মিক দম্পতির গল্প শুনিয়েছিলেন। সেই নগরীতে সুমিধা নামে এক ব্রাহ্মণ এবং তার অত্যন্ত পতিব্রতা স্ত্রী পবিত্রা বাস করতেন। সুমেধা অত্যন্ত গুণী ও সৎ ছিলেন, কিন্তু তার ভাগ্য ছিল চরম দারিদ্র। অবস্থা এমন ছিল যে দিনের পর দিন তাদের ঘরে অন্ন জুটত না। ছেঁড়া কাপড় পরে ক্ষুধার্ত পেটে থেকেও তারা কখনো অধর্মের পথ বেছে নেননি। পবিত্রা নিজে না খেয়ে অতিথির সেবা করতেন। একদিন তাদের কুটিরে পরম তেজস্বী মহর্ষি কন্দিন্য পদার্পণ করেন। সমেধা ও পবিত্রা ভাঙা ঘরেই ঋষির যথাযোগ্য সেবা করেন। ঋষির সন্তুষ্ট দেখে পবিত্রা হাত জোর করে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমাদের এই চরম দারিদ্র, এই তীব্র অভাবের শেষ কথায় কোনো পাপের কারণে আমাদের এই দশা। দয়া করে আমাদের মুক্তির উপায় বলুন। মহর্ষি কন্দিন্য তখন মুচকি হেসে বললেন, মা, পূর্বজন্মের কোনো কর্মের ফল এই অভাব। তবে এই থেকে মুক্তির একটি চাবিকাঠি আছে, আর তা হলো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত। এই ব্রত স্বয়ং ধনপতি কুবের পালন করেছিলেন, যার ফলে মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দেবতাদের কোষাধ্যক্ষ বানিয়ে দেন। ঋষির উপদেশ মেনে সুমেধা এবং পবিত্র অত্যন্ত নিষ্ঠার সাথে ফল ও জল আহার করে সারা রাত জেগে ভগবান বিষ্ণু নাম জপ করে এই পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের ঠিক পরের দিন সকালে এক অলৌকিক ঘটনা ঘটল। তাদের কুটিরের সামনে এক দিব্য রাজপুত্র এসে উপস্থিত হলেন। তিনি সুমেধাকে একটি সুন্দর বাড়ি, প্রচুর ধন ধান্য, গরু এবং জীবন ধারণের সমস্ত ঐশ্বর্য দান করলেন। ব্রতের প্রভাবে এক নিমিষে তাদের সমস্ত দারিদ্র্য ও
ও দুঃখ মুছে গেল। বন্ধুরা, এই কাহিনীটি কেবল একটি গল্প নয়, এর পিছনে গভীর আধ্যাত্মিক এবং জাগতিক সত্য লুকিয়ে আছে। 2026 সালে এই 11 জুন বৃহস্পতিবারের দিনটিকে সাধারণ কোনো দিন হিসাবে হেলায় হারিয়ে যেতে দেবেন না। যদি সম্পূর্ণ উপবাস বা নির্জলা থাকা সম্ভব নাও হয়, তবে অন্তত এই দিনে চাল বা গমের তৈরি খাবার বর্জন করুন। ফল, দুধ বা সাবুদানা খেয়ে অনুকল্প উপবাস রাখুন। সবচেয়ে বড় কথা, এই দিন মন থেকে লোভ, হিংসা, রাগ এবং অন্যের নিন্দা করার প্রবণতা দূরে রাখুন। কাউকে কষ্ট দেবেন না, কারণ পরমাত্মা সবার হৃদয়ে বাস করেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ।